আসসালামু আলাইকুম। জিভে জল চলে আসার মতো একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের জুস। অল্প কিছু উপকরণ দিয়েই আমরা এই লোভনীয় জুসটা তৈরি করতে পারি। চলুন দেখে নিচ্ছি। কাঁচা আমের জুস বানানোর জন্য এখানে কিছু আম আছে। আমার এতগুলো আম লাগবে না, আমি এখান থেকে বড় একটা আম নিয়ে নেব। এই বড় একটা আম দিয়েই 3 গ্লাসের মতো জুস হবে। আমটাকে এখন আমি ছিলে কেটে নিচ্ছি। কাঁচা আমের জুস যেহেতু আমি বানাবো, তাহলে আমটা যদি একটু কাঁচা হয় তাহলে টেস্টটা খুব ভালো আসে। এখন আমি আমটাকে কেটে নিচ্ছি। আমটা কেটে নিয়েছি। আমটা আমি এরকম টুকরো করে কেটেছি যাতে খুব ইজিলি ম্যাশ হয়ে যায়। আমটা দিয়ে দিলাম। একটা লেবু চিপিয়ে দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পাকা কাঁচা মিলিয়ে। এখানে পুদিনা পাতা আছে, পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতার পরিবর্তে আপনারা ধনিয়া পাতাটাও অ্যাড করতে পারেন। দিচ্ছি স্বাদে ব্যালেন্স আসার জন্য বিট লবণ। এখানে আছে কালো গোলমরিচ গুঁড়ো, কিছুটা নর্মাল লবণও অ্যাড করে দিলাম টেস্টের জন্য। আর দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কীরকম মিষ্টি খেতে চান। হয়ে গেল আমাদের টক, মিষ্টি, ঝাল সবগুলো উপকরণই দিয়ে দিলাম। আর দিচ্ছি পানি। এখানে আমি বেশি পানি অ্যাড করব না, বেশি পানি অ্যাড করলে ভালো ব্লান্ড হবে না। ব্লান্ড ভালোভাবে করার জন্য যতটুকু পানি দরকার আমি জাস্ট অতটুকুই পানি এখানে ব্যবহার করলাম। আমটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি এই জুসটাকে এখন আর সেঁকছি না, কারণ আমি খুব ভালো করে ব্লেন্ড করেছি। দিয়ে দিচ্ছি বরফ কুচি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি জুসটা। প্রিয় দর্শক, আমার আজকের জুসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কাঁচা আম থাকতে থাকতেই এই শরবতটা বানিয়ে খাবেন। আর কাঁচা আম থাকতে থাকতেই এই কাঁচা আমের জুসটা বানিয়ে খাবেন। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।